বাঁকুড়া ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বিএ ফার্স্ট সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত বাংলার শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজেই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নাও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, বাঁকুড়া ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত বাংলার সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। দেখো, আজকের এই ভিডিওটিতে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পরীক্ষা যেহেতু দোরগোড়ায়, এই মুহূর্তে এসে শেষ মুহূর্তের প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ। আর আজকের এই সাজেশনমূলক ভিডিওটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র। বুঝতেই পারছো ব্রহ্মাস্ত্র মানে কি। আর আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে মেজর কোর্সের অন্তর্গত বাংলার 2 নম্বরের, 5 নম্বরের এবং 10 নম্বরের প্রশ্নাবলী সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না। তো দেখো, আমরা সুবিধার ক্ষেত্রে কিন্তু আমাদের সম্পূর্ণ সিলেবাসকে আমরা সামনে রেখেছি, যাতে করে বুঝতে আরও একটু সুবিধা হয়। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাসের অন্তর্গত একক 2তে রয়েছে মঙ্গল কাব্য। যদিও মঙ্গল কাব্য থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বরের, 5 নম্বরের, 10 নম্বরের প্রশ্নাবলীর সাজেশন সম্পর্কে আলোচনা করেছি। তো যাই হোক, প্রথমে একটু আমরা দেখে নেব মঙ্গল কাব্যের সাজেশনটা। এখানে যে সমস্ত প্রশ্ন রয়েছে প্রত্যেকটাই কিন্তু মঙ্গল কাব্য থেকে নেওয়া। তো মঙ্গল কাব্য থেকে 2 নম্বরে যে সমস্ত প্রশ্ন পড়তে হবে, তার মধ্যে জাস্ট হাতে গোনা প্রশ্ন 5টা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। এই 5টা প্রশ্ন দেখো, মঙ্গল কাব্য থেকে আর কোনো প্রশ্ন তোমাদের অসুবিধা হবে না 2 নম্বরের। তো মঙ্গল কাব্য কাকে বলে উদাহরণ দাও। মঙ্গল কাব্যের গঠন, বলছে অষ্টমঙ্গলা কাকে বলে, মঙ্গল কাব্যের ছন্দ, মঙ্গল গানকে পাঁচালী গান বলা হয় কেন, আর হচ্ছে শিবায়ন। এখান থেকে 5 আর 10 নম্বরের জন্য জাস্ট 4খানা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। মঙ্গল নামের উৎপত্তিটা দেখে রাখবে, মঙ্গল নামকরণের কারণগুলি দেখে রাখবে, মঙ্গল কাব্যের শ্রেণীবিভাগ, মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য। আর একটা প্রশ্ন, ধর্মমঙ্গল কাকে বলে বা ধর্মমঙ্গল কাব্যকে কেন রারের জাতীয় মহাকাব্য বলা হয়, এই প্রশ্নটা দেখে রাখবে। আর পরবর্তী পেজে আমরা দেখে নিচ্ছি 2 নম্বরের, 5 নম্বরের, 10 নম্বরের প্রশ্নাবলীর সাজেশন। সেগুলো আমরা পরবর্তী পেজে দেখে নিচ্ছি। পরবর্তীতে আমরা একদম সিলেবাস থেকে কিন্তু প্রত্যেকটি আলোচনা করছি। সো লেটস বিগিন। তো দেখো, এখন আমরা আছি আমাদের সাজেশনমূলক ক্লাসটির 2য় পেজে, যেখানে আমরা অল ওভার সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ 5 নম্বরের এবং 10 নম্বরের প্রশ্নাবলীর সাজেশন সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এখানে দুটো সেট সম্পর্কে তোমরা জানতে পারবে। সেট নাম্বার 1, যেখানে 100% কমনযোগ্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যেখানে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। আর নিচে আমাদের সেট নাম্বার 2 রয়েছে, ঠিক আছে। তো তোমরা যারা কম পড়তে পছন্দ করো তোমরা শুধুমাত্র সেট 1টা পড়বে, আর যারা বেশি পড়তে পছন্দ করো তারা সেট 1 এবং সেট 2 দুটোই পড়বে। আর যারা সেট 1 এবং সেট 2 দুটোই 100% পড়বে তারা কিন্তু 100% কমন পাবে। কথা ক্লিয়ার? তো সেট 1-এর গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী লিস্টের প্রথম প্রশ্ন, বাংলা সাহিত্যের যুগ বিভাগ করে আদি ও মধ্যযুগের প্রধান সাহিত্য বা প্রধান সাহিত্য কীর্তি পরিচয় দাও। দেখো, এই প্রশ্নটি 5 নম্বরের জন্য আসতে পারে, 10 নম্বরের জন্য আসতে পারে। তার জন্য একটা লিস্টেই কিন্তু 5 নম্বরের আর 10 নম্বরের প্রশ্নাবলীকে রাখা হয়েছে। আর এখান থেকেই যেমন বাংলা সাহিত্যের যুগ বিভাগ করে, তাহলে এখানে আদি যুগ পাবো, মধ্যযুগ পাবো। তো আদি যুগ সম্পর্কে আলোচনা করো, 2 নম্বরের জন্য আসতে পারে। তো অলরেডি অল ওভার বুঝতে পারছো, একটা প্রশ্নেই কিন্তু 5 নম্বরের, 10 নম্বরের এবং 2 নম্বরের ছোট প্রশ্নগুলি লুকিয়ে আছে। সেই হিসাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে। তো 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্নগুলি তোমরা অবশ্যই দেখে নেবে। আমি জাস্ট স্ক্রল ডাউন করছি, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। এখান থেকে শুরু হচ্ছে আমাদের সেট 2। সেট 2 এর প্রশ্নাবলীর লিস্টের প্রথম প্রশ্ন, বাংলা ভাষা ও সাহিত্যের উদ্ভব, বাংলা সাহিত্যের যুগ বিভাগ। প্রত্যেকটা প্রশ্ন দেখে নেবে। আমি জাস্ট স্ক্রল ডাউন করছি, প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট। সেট 1, সেট 2 দুটোই যারা 100% রেডি করতে পারবে পরীক্ষার সামনে, তারা কিন্তু 100% কমন পাবে। পরীক্ষার সামনে ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক ক্লাসটি তোমাদের সামনে তুলে ধরা। তো অবশ্যই ভিডিওটি শেষে যে বিষয়গুলি ভালো করে বুঝতে হবে, দেখো কমেন্ট বক্সটি সকলের জন্য খোলা। তো তোমরা অবশ্যই কমেন্টে এটা জানাতে ভুলো না পরবর্তী কোন সাজেশনমূলক ক্লাসগুলি অবশ্যই তোমাদের প্রয়োজন। ডেসক্রিপশন বক্সে প্রিভিয়াস ক্লাসগুলির লিঙ্ক পাবে, সেখান থেকে দেখে নিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।